আরো একটি মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পরশুদিন একটা মেধা তালিকা প্রকাশ হয়েছিল, তারপরে মামলা হয়ে গিয়েছিল ওই মেধা তালিকা নিয়ে। তারপরে ওই মামলাকারীদের জন্য জানা যাচ্ছে আরো একটি মেধা তালিকা। বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, কালকেই আমরা করেছি খবর, আমার বাংলায় প্রথমেই দেখিয়েছিলাম 12 জনের মামলাকারী, তারা মামলা করেছিল প্রথম মেধা তালিকা নিয়ে। অর্ণব, মানে কালকেই আমরা দেখিয়েছিলাম মামলা হয়েছিল প্রথম মেধা তালিকা নিয়ে। এবার রাজাশেখর মান্থা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের নির্দেশ ঠিক কেন দিলেন, একটু বিস্তারিত জানতে চাইবো। সময় যেটা গতকালও বলছিলাম যে বিজ্ঞপ্তি ছিল বোর্ডের, সেখানে বিএ এবং ডিএলএড উভয়ই আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়ায়। বিএড কে বাতিল করেছে সুপ্রিম কোর্টের রায়ে, তাহলে ডিএলএড কেন গ্রাহ্য করা হবে না, এই ছিল মূল মামলার বিচার্য বিষয়। অর্থাৎ যে বিজ্ঞপ্তি ছিল পর্ষদের, সেটাই পরিবর্তন হয়ে গেল। সেই জায়গা থেকে রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদকে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল। মূল যে মামলাকারী এখানে রয়েছেন সেই সুমন্ত কুলে সহ 12 জন, তার মধ্যে 4 জনের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, আর বাকি 8 জনের ক্ষেত্রে ডিএলএড এর ডিগ্রি সেটা মুক্ত বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যেগুলো আমাদের রেকগনাইজড ইউনিভার্সিটি সেখানের মধ্যে রয়েছে। এই 12 জনের জন্য নতুন করে মেধা তালিকা, এটাও একটা নজিরবিহীন ঘটনা। সাম্প্রতিক সময়ে কোন একটা নিয়োগ প্রক্রিয়ায় নতুন একটা হাইকোর্টের নির্দেশে প্যানেল প্রস্তুত হচ্ছে এবং তাদের মামলার বিচার্য আইনি যুক্তিকে গুরুত্ব দিয়ে, এবং এক্ষেত্রে পর্ষদের তরফে নানা অসুবিধার কথা বলা হলো। বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট জানিয়ে দেন, এক্ষেত্রে আদালত পুরো প্যানেল এটার ওপর কোনো স্থগিত দিচ্ছে না। যদিও মামলাকারী যদি স্থগিত চাওয়া হয়েছিল, শুধুমাত্র এই মামলাকারীদের জন্যই দ্বিতীয় নিয়োগ মেধা তালিকা সেটা প্রস্তুত করার প্রয়োজন রয়েছে, তাই এই নির্দেশ দিচ্ছে। কিন্তু এই নতুন যদি মেধা তালিকা প্রস্তুত হয়, তাহলে কিন্তু স্কোপ অনেকের জন্য বেড়ে গেল, এবং সেক্ষেত্রে বহু বিএড ডিএলএড হয়তো সবাই মামলা পর্যন্ত পৌঁছতে পারেনি, তাদের জন্য একটা রাস্তা খুলে গেল। এবং 11,765 নিয়োগের শূন্য পদে নিয়োগের কথা বললো পর্ষদ, তারা প্রায় 9,500 প্যানেল প্রস্তুত করেছিল। বাকি শূন্য পদগুলিতে কি এভাবেই তাহলে নিয়োগ হবে, সেই প্রশ্নের উত্তর হয়তো পর্ষদ কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে। আপাতত প্রাথমিক শিক্ষক 2022-এর নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, এবং মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে এই 12 জনের ক্ষেত্রেই নতুন মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল। এই মেধা তালিকার সংখ্যাটা বাড়ে কি কমে সেটা আগামী দিনে হাইকোর্টের পরবর্তী পর্যবেক্ষণ বা পর্ষদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ওকে, ধন্যবাদ। অনেকের ক্ষেত্রেই সুযোগ এসে গেল বলা হচ্ছে। এবার আবার